হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি শতাব্দী চলে এসেছি আজকের আবারও মনসুন স্পেশাল ভিলেজ স্টাইল একটা রেসিপি, অবশ্যই আমার মায়ের রেসিপি, আমাদের গ্রামের রেসিপি একটা শেয়ার করার জন্য। আর আজকের একদম নতুন একটা জিনিসটা হয়তো নতুন নয়, কিন্তু রেসিপিটা অবশ্যই নতুন। তার রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল স্টেপ বাই স্টেপ, কারণ ভিডিওটা তোমরা যখন পরেই রেসিপিটা ট্রাই করবে তাতে করে তোমাদের অনেক প্রবলেম হবে যদি স্কিপ করে যাও। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো। তাহলে চলো ঝটপট বলে দিই। আজকের বানাবো চিংড়ি কুমড়ো শাক দিয়ে দেশি ঝিঙে বা পটল ঝিঙের ঝাল। তো চিংড়ি কুমড়ো শাক দিয়ে দেশি ঝিঙের ঝাল বানানোর জন্য আমি এখানে দেশি ঝিঙে নিয়েছি। আর ঝিঙেগুলোকে একটু ভালো করে দেখালে বুঝতে পারবে, এমনি নর্মাল আমরা বাজার থেকে যে ঝিঙেটা কিনি বন্ধুরা, সেটা থেকে কিন্তু পুরো আলাদা। এর গাটা ভীষণ মসৃণ হয়, আর এটা একেবারে দেশি ঝিঙের টেস্ট কিন্তু অনেক গুণ বেশি। এমনি নর্মাল যে হাইব্রিড ঝিঙে তার তুলনায় হাজার হাজার গুণ বেশি এর টেস্ট। তো আমি শুধু এগুলো তোমাদেরকে দেখানোর জন্য আমি এখনও কেটে নিইনি। তো সবার প্রথমে দেশি এগুলোকে গ্রামের ভাষায় পটল ঝিঙেও বলা হয়। তো দেশি ঝিঙে বা পটল ঝিঙেগুলোকে এখন সবার প্রথমে খোসা ছাড়িয়ে কেটে নেব ছোট ছোট করে। আর তো বন্ধুরা, এখন আমি কিন্তু দেশি ঝিঙেগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি সুন্দর করে খোসা ছাড়িয়ে। আর নিয়েছি আলুগুলোকে একটু পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কুমড়ো শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে নিয়েছি জিরে, পেঁয়াজ আর শুকনো ঝাল লঙ্কা। খুব বেশি ঝালের দরকার নেই, যেরকম হালকা ঝাল সবজিতে আমরা সাধারণত খেয়ে থাকি সেরকম লঙ্কার মিহি পেস্ট করে রেখেছি। এখানে নিয়েছি চিংড়িটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর রাঁধুনি, এগুলো অবশ্যই ফোড়নের জন্য। লাগছে লবণ আর লাগছে হলুদের গুঁড়ো। তাহলে বন্ধুরা এখন সোজা চলে যাব রান্নাতে। সমস্ত কিছুই মোটামুটি রেডি করে নিয়েছি। আর একটা মশলা তোমরা চাইলে এখানে অ্যাড করতে পারো, সেটা হচ্ছে কালো সর্ষে তোমরা অ্যাড করতে পারো। দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। কারণ আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তো সর্ষের তেলটাকে সবার প্রথমে ধোঁয়া ওঠা গরম করে নেব। সর্ষের তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দেব হলুদ মাখানো আলুগুলোতে সামান্য পরিমাণ হলুদ মাখিয়ে নিয়েছি। প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নেব। আর এই রান্নাটাতে আলুগুলোকে আলাদা করে না ভেজেও কিন্তু করা যায়, তাতেও কিন্তু খারাপ লাগে না। আমি এখন কিন্তু আলুগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো আলুগুলোকে আমি তেল থেকে তুলে নেব। তো আলুগুলো ভেজে তুলে নিয়েছি তেল থেকে। এখন এই আলু ভাজার তেলেই দিয়ে দেব লবণ আর হলুদ মাখানো চিংড়ি। তবে চিংড়িগুলোকে কিন্তু প্রত্যেকবারের মতো এবারেও খুব হালকা করে ভাজবো। চিংড়ি আমি সবসময় বলি কখনো কড়া করে ভাজতে নেই, তাতে করে চিংড়ি ছিদ্রে হয়ে যায়। হালকা করে জাস্ট নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো চিংড়িগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, এর থেকে কড়া কিন্তু ভাজবো না। তো চিংড়িগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি।
আর ভেজে রাখা আলুগুলোর সঙ্গে একসঙ্গে রেখে দিচ্ছি। যতটা সম্ভব চেষ্টা করব তেলটাকে এইভাবে ঝরিয়ে নিতে। এখন কিন্তু আলু আর চিংড়ি দুটোই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আলু আর চিংড়ি ভাজার তেলেই দিয়ে দেবো প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা দুটোকে কেটে দিয়ে দিলাম। এখন শুকনো লঙ্কাটাকে একটু হালকা কালো করে ভেজে নেব প্রথমে। শুকনো লঙ্কাটা যখন ভাজা এখন কিন্তু শুকনো লঙ্কাটা হালকা কালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব রাঁধুনি ফোড়ন। এখন রাঁধুনিটাকেও হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ, জিরে আর শুকনো লঙ্কা মিহি পেস্ট। আর এই রান্নার এই মশলাটা কিন্তু মাস্ট, এটা দিতেই হবে। এখন মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলার থেকে সমস্ত কাঁচা গন্ধ চলে যায় আর মশলাটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। কিন্তু লবণটা বন্ধুরা এখনই দেব না, লবণটা কখন দেব সেটা তো তোমরা পুরো রান্নাটা দেখলে জানতেই পারবে। আর লবণটা একদম প্রথমে কিন্তু দেওয়াও যাবে না, তার কারণটাও আমি তোমাদেরকে পরে বলবো যখন লবণটা দেব। আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যেহেতু সবজি বানাচ্ছি তো একটু মিষ্টি হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে পুরো মশলাটাকে লো টু মিডিয়াম আঁচে কষিয়ে ভাজা ভাজা করে নেব, মশলার থেকে সমস্ত কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখন কিন্তু পুরো মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন জিরে বা পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু একেবারে চলে গেছে। তো এখন আমি একে একে সবজিগুলোকে কড়াইতে দিয়ে দেব। তো সবার প্রথমে দিয়ে দেব কুমড়ো শাক, যেটাকে আমি কেটে জলের মধ্যে রেখে দিয়েছিলাম। আর আজকের যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা বা করছি, সেটার জন্য কিন্তু প্রচুর পাতার বা শাকের খুব একটা দরকার নেই। মেনলি কিন্তু এই ডাঁটিগুলোই দরকার। এটা একদম গ্রামের একটা বর্ষাকালীন রেসিপি, খেতে তো জাস্ট অনবদ্য হয়। দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। এখন কুমড়ো ডাঁটা আর ঝিঙেগুলোকে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। আঁচটা কিন্তু এখনও আমি লো ফ্লেমেই রেখেছি, এখনই আঁচটা মিডিয়াম বা হাই ফ্লেম করব না। আর মশলাও কিন্তু এতে খুব বেশি দেওয়া যাবে না, খুবই হালকা মশলা দিতে হবে। কিন্তু পেঁয়াজ, জিরে আর শুকনো লঙ্কাটা কিন্তু এইভাবেই পেস্ট বানিয়ে দিতে হবে, এখানে কিন্তু কুচনো দেওয়া চলবে না। কুমড়ো ডাঁটা আর ঝিঙেগুলোকে ভালো করে মশলার সঙ্গে আমি মিক্সড করে নিয়েছি। আর এইটা কিন্তু খুব বেশি কষানোর কোনো দরকার নেই বা একেবারে কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। সুন্দর করে মিক্সড করে নিতে হবে, মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে সবজিগুলোকে ভালো মতো মিক্সড করে নিতে হবে। তো এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর চিংড়ি। এখন আলু আর চিংড়িগুলোকেও ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে নেব। এইভাবে খুব সুন্দর করে সব কিছু মিক্সড করে নিতে হবে। এখন কিন্তু 3-4 মিনিট সময় নিয়ে ভেজে রাখা আলু আর চিংড়িগুলোকে দেওয়ার পরে সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা।
আর অলরেডি কিন্তু খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছে, কারণ ঝিঙে কুমড়ো শাক এগুলোর তো একটা নিজস্ব একটা তো স্মেল তো রয়েইছে। তো এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। আর এখানে বলে রাখি, এই রান্নাটা কিন্তু একটু একটু ঝাল ঝাল খেতে হয় আর কি, খুব বেশি ঝোল হবে না, আবার একদম শুকনো গামাখাও হবে না। মেনলি এটাকে ঝাল খেতে গেলে আমরা ঠিক যেরকম পরিমাণ জল দিই সেই রকম পরিমাণ জলই আমি দিয়ে দিলাম। আর ঝিঙে কুমড়ো শাক এগুলোর থেকে তো জল ছাড়বেই, তো সেটা বুঝেই কিন্তু জলটা দিতে হবে। এমন পরিমাণ জল দিতে হবে যাতে রান্নাটা কমপ্লিট হতে হতে জলটাও কিছুটা শুকিয়ে যায় আর সব কিছু ভালো মতো সেদ্ধও হয়ে যায়। এখন আঁচটা ফুল ফ্লেমে করে ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে বলে রাখি কেন আমি প্রথমের দিকে লবণটা দিইনি, এটাও আমার মায়ের থেকে শেখা, মানে মা বলে দিয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে যদি সবজিগুলো কষানোর সময় যদি নুনটা আমি দিয়ে দিতাম, তাতে করে ঝিঙে কুমড়ো শাক এগুলোতে প্রচুর পরিমাণ লবণ ঢুকে যেত, আর ঝিঙে আর কুমড়ো শাকের যে একটা মিষ্টি স্বাদ সেটা কিন্তু পুরোপুরি চলে যেত, যে কারণে জলটা দেওয়ার পরে লবণটা দিতে হবে। লবণটা দেওয়ার পরে সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নিলাম। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে পুরো রান্নাটা আমাকে করে নিতে হবে ঢাকা চাপা দিয়ে দিয়ে। তো এখন তরকারিটাকে ভালো মতো ঢাকা চাপা দিয়ে দেব, আর 2-3 মিনিট ছাড়া ছাড়া তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দেব, যাতে সমানভাবে সেদ্ধটা হয়। তো এখন কিন্তু প্রায় 3-4 মিনিট হয়ে গেছে ফোটানো জলটা দেওয়ার পরে। আমি ফুল আছে তরকারিটা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, 4-5 মিনিট সময় নিয়ে। তো এখন কিন্তু একটু নাড়াচাড়া করে দেব, আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এক সমানভাবে কিন্তু তরকারিটা পুরো রান্না হচ্ছে। আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর এই ঝিঙেগুলো ভীষণ সফট হয়, যে কারণে খুব বেশি সময় লাগে না। তো দেখে নেব কুমড়ো ডাঁটাগুলো সেদ্ধ হয়ে এসছে প্রায়। তো এখন একটু নাড়াচাড়া করে দিলাম ভালোভাবে। এখন আবারও ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ বাকি রান্নাটা করে নেব, যাতে কুমড়ো ডাঁটাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর এখন অপূর্ব একটা স্মেল কিন্তু বন্ধুরা পুরো ঘরে পুরো ভরে গেছে, পুরো গন্ধে মোমো করছে, এতটাই এর একটা ভালো স্মেল ছাড়ে। তো এখন বাকি রান্নাটা আমি ঢাকা চাপা দিয়ে আবারও করে নেব, যাতে সমস্ত সবজি খুব ভালো মতো। তো বন্ধুরা এখন কিন্তু আবারও প্রায় 4-5 মিনিট সময় লেগে গেল পুরো রান্নাটা কমপ্লিট হতে। তো ঢাকনাটা আমি খুলে দেব, আর দেখে বুঝতেই পারছো সমস্ত সবজি কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো, আর ঝোলটাও কিন্তু একেবারে গামাখা হয়ে গেছে। ঠিক এই রকমভাবেই কিন্তু এই তরকারিটা খেতে হয়। আর একটা কথা, তোমরা চাইলে এর থেকে অনেক বেটার টেস্ট পেতে চাইলে এর মধ্যে ঠিক এই পর্যায়ে নামানোর ঠিক 2 মিনিট আগে একটু সর্ষে পেস্ট করে সামান্য জলে গুলে দিয়ে দিতে পারো। আমি সর্ষেটা আজকে দিলাম না, হয়তো কখনো কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি কিনা আমার ঠিক মনে নেই। আমার মেয়ের যেহেতু সর্ষেতে অ্যালার্জি রয়েছে, তাই আমরা সব রান্নাতে সর্ষে দিতে পারি না, হয় ওকে সেই রান্না সেই তরকারিটা দিই না, আর না হলে মাঝে মধ্যে স্কিপ করে দিই তরকারিতে। তো যাই হোক বন্ধুরা, আজকের রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট। চিংড়ি কুমড়ো ডাঁটা দিয়ে দেশি ঝিঙে বা পটল ঝিঙের ঝাল একেবারে। এখন একটা বড় ছড়ানো পাত্রে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের প্রথম পাতে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে আজকের আবারও মনসুন স্পেশাল ভিলেজ স্টাইল আমার মায়ের একটা রেসিপি, মা যেভাবে রান্না করে সেই রেসিপিটাই, বা আমাদের গ্রামের বাড়িতে যেভাবে এই রান্নাটা করা হয় সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তোমরা ঝিঙের বা কুমড়ো ডাঁটার অনেক রকম রেসিপি নিশ্চয়ই ট্রাই করেছো।
এই রেসিপিটা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। তোমরা যদি এরকম দেশি ঝিঙে বা পটল ঝিঙে না পাও, সেক্ষেত্রে নর্মাল যে বাজারে যে ঝিঙেটা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু অনায়াসে এই রেসিপিটা ট্রাই করতে পারো। আর এর মশলাটা কিন্তু পেঁয়াজ আর জিরে শুকনো লঙ্কা বাটাটা কিন্তু কম্পালসারি, ওটা দিতেই হবে। আর লবণটা কখন দিতে হবে সেটা তোমাদেরকে বলে দিয়েছি, তাতে করে ঝিঙে বা কুমড়ো শাকের যে একটা মিষ্টি ভাব সেটা কিন্তু বজায় থাকে। তাহলে বন্ধুরা, তোমাদের আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক অনেক নতুন নতুন ভালো ভালো রান্নার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। কুমড়ো শাকের বা দেশি ঝিঙের আবারও কোনো নতুন স্বাদের নতুন রেসিপি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার